সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.9 পেজ নাম্বার 64। এখানে আমরা একটা রোবট দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের টপিকটি আজকে মূলত রোবট নিয়ে। এখানে দেওয়া আছে মাই রোবট। আমাদের টেক্সট নাম্বার হচ্ছে 3। মাই রোবট নিয়ে আজকে আমরা আলোচনা করব। কথা না বাড়ি সরাসরি আমরা আমাদের মূল টেক্সটে চলে যাই। এখানে বাংলা সহ দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তা দেখে নিতে পারো। মাই পার্সোনাল রোবট পিঙ্কু, অর্থাৎ আমার ব্যক্তিগত রোবটের নাম হচ্ছে পিঙ্কু, উইল টিচ ইউ নিউ ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাকে হচ্ছে নতুন ভাষা শেখাতে সাহায্য করবে। ইট হ্যাজ স্পিচ রিকগনিশন অ্যান্ড ফেসিয়াল রিকগনিশন, এটা রয়েছে স্পিচ অর্থাৎ মানুষের কণ্ঠ ধারণ করা এবং হচ্ছে ফেসিয়াল মুখা যে অবস্থা, মুখের যে অবয়ব সেটা হচ্ছে সে ধারণ করতে পারে বা স্বীকৃতি করতে পারে, চিহ্নিত করতে পারে। সো ইটস রিকগনাইজেস ইউর ফেস, এটা তোমার মুখ কি করতে পারবে, চিনতে পারবে। অর ইউর ভয়েস, তোমার কণ্ঠস্বর। হোয়েন ইউ টক টু ইট, যখন তুমি এটার সাথে কথা বলবে। দিস রোবট ক্যান রিকগনাইজ পিকচার অ্যান্ড অবজেক্ট, এই রোবটটি ছবি এবং যে কোনো বস্তু চিনতে পারবে। সো ইফ ইউ শো ইট ইউর সেলফোন, যদি তুমি তোমার মোবাইল ফোনটা কিংবা সেলফোন তাকে দেখাও, ইট উইল টেল ইউ হাউ টু সে সেলফোন ইন ইংলিশ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ, তাহলে সেটা তোমাকে বলে দিবে যে কীভাবে সেলফোন শব্দটা ইংরেজি কিংবা অন্য কোনো ভাষায় উচ্চারণ করতে হবে। ইট হ্যাজ ভয়েস রিকগনিশন, এটার হচ্ছে শব্দ কিংবা স্বর চিহ্নিত করার ক্ষমতা রয়েছে। সো ইট ক্যান কারেক্ট ইউর প্রনাউন্সিয়েশন টু, এটা হচ্ছে তোমার উচ্চারণকেও ঠিক করে দিতে পারে। দ্য বেস্ট থিং ইজ দ্যাট ইট টেলস জোকস অ্যান্ড সিং সং, এটার সবচেয়ে ভালো বা মজার ব্যাপার হচ্ছে এটা তোমাকে জোকস বলবে এবং গান শোনাতে সাহায্য করবে। ইটস আ গার্ল, এটা হচ্ছে একটা মেয়ে। বাট দেয়ার আর মোর ডিজাইনস ইনক্লুডিং অ্যানিম্যাল রোবটস, তবে পশু রোবট সহ আরও বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। এই ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।